আসসালামাইকুম ভাইরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্ট্যাটিক্স 8 এর ভিডিওতে। আচ্ছা, ওকে। সো প্রথমেই তোমাদেরকে কিছু পরামর্শ দিয়ে নিই। স্ট্যাটিক্সের ক্ষেত্রে কেমনে পড়বা সেই পরামর্শটা দিয়ে নিই। স্ট্যাটিক্সের ক্ষেত্রে শুরুতেই ভাইয়া এখন যে ম্যাথগুলো করাবো, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি নোট, এটা সবার আগে করবা। এটা কেমনে করবা সেটারও একটা পরামর্শ দিয়ে দিই। এইটা করবা হচ্ছে কোশ্চেন তুলবা খাতায়, তারপরে প্লাস শর্ট সলিউশন তুলবা, ঠিক আছে? ফাইন, আমি মোটামুটি শর্ট সলিউশনটাই তুলবো। আমিও আজকে মোটামুটি শর্ট সলিউশনটাও তুলবো। দ্যাট মিন এই পিডিএফটা তোমাদের কাছে থাকবে, বাট পিডিএফ থাকা ইজ নট এনাফ। এই চ্যাপ্টার একটু প্রমাণ রিলেটেড চ্যাপ্টার, আর প্রমাণ রিলেটেড চ্যাপ্টারগুলো নিজের হাতে করতে হয়। সো তুমি হচ্ছে ক্লাস নোটটার কোশ্চেন প্লাস শর্ট সলিউশন এটা তুলবা। কোশ্চেন অ্যান্ড শর্ট সলিউশন। আচ্ছা, এখন সলিউশনটা কতটুকু শর্ট হবে সেটাও বলে দেই। যতটুকু শর্ট হইলে তোমার পরবর্তীতে দেখলে বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এরপরে আমার এই নোটটা করার শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বুকটা হচ্ছে গো থ্রু করব এবং আমাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমরা সলভ করে ফেলব, ঠিক আছে? তুমি যদি এইখানে গিয়ে থেমে যাও তাহলেও তুমি অ্যাকচুয়ালি বোর্ডে ভালো করতে পারবা। কতটুকু ভালো করতে পারবা? আমি হচ্ছে স্ট্যাটিক্সও পুরাটাই এভাবে ফার্স্টে নোট করাবো। সো তোমার হচ্ছে স্ট্যাটিক্স আর ডায়নামিক্স এভাবে করাবো। সো স্ট্যাটিক্স আর ডায়নামিক্সে যদি 20 মার্কস আসে বোর্ডে, তুমি হচ্ছে 16 কমন পাবা। ইন বেস্ট কেস 18 কমন পাবা, ইন ওয়ার্স্ট কেস হচ্ছে 14 কমন পাবা। সো হচ্ছে বেসিক্যালি এই নোটটা ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? আর হচ্ছে বুক গো থ্রু করতেছি আমরা আসলে এইচএসসির ফুল টার্গেটে সেটা না। আমরা এইচএসসিতে ওই যে হচ্ছে 2 থেকে 6 মাস যে ঘাটতি ছিল সেটা কভার করব। আর বুক গো থ্রুর জন্য আমরা একটা হব, আমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়ে ফেলবো একটু, ঠিক আছে? আর রাজু কলেজে কোশ্চেন কঠিন হচ্ছে, সো সেটাও একটা মেজর ফ্যাক্টর। এইচএসসিতে কোশ্চেন কঠিন হচ্ছে, সেটাও একটা মেজর ফ্যাক্টর। সো আমরা এই দুইটা দিয়ে মোটামুটি বলতে পারি যে আমাদের কাজ ডান হয়ে যাবে। তবে তোমার বুক গো থ্রু করার পরে তোমার বুকেও একটা কাজ আছে, সেটা হচ্ছে কোশ্চেন তোলা দরকার নাই, জাস্ট সলিউশন, শর্ট সলিউশন এটার নোট তোমার বানাইতে হবে, কারণ এটা প্রমাণ টাইপের জিনিস, ঠিক আছে? এটা আমার হাতে লেখা সলিউশন দেখলে তোমার হবে না, এটা তোমার হাতে লেখা সলিউশন তোমার দেখতে হবে। এটা ফুল বইয়ের, ফুল ফুল বুকের। এই পর্যন্ত যদি তুমি করো, ইউর পারফেক্ট, মানে তুমি খুবই ভালো অবস্থায় থাকবা। আবারও বলতেছি, বোর্ডের জন্য রিজনেবল অবস্থায় তুমি চলে আসবা। কোথায় বলো? রিজনেবল অবস্থায় তুমি চলে আসবে এই প্রথমটায়। বোর্ডের জন্য মানে একদম ভালো অবস্থায়, মোটামুটি হচ্ছে পারফেক্ট একটা অবস্থায় চলে আসবা। বুক গো থ্রু করবো এবং গো থ্রু করার পথে একটু কঠিন যেগুলো তোমার লাগবে তুমি সেগুলো মার্ক করে রাখবা, ঠিক আছে? এবং আমরা মাস্ট বি সলভ করবো। আর হচ্ছে তুমি যখন এইটাও করে ফেলছো, শর্ট সলিউশন করছো ফুল বইয়ের এই স্ট্যাটিক্স ডায়নামিক্স চ্যাপ্টারের, তখন তুমি রেডি। ইউ আর রেডি ফর অ্যাডমিশন প্রিপারেশন। তুমি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য রেডি। হ্যাঁ, কিছু এক্সট্রা জিনিস পড়তে হবে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য, বাট সেটা নিয়ে কোনো প্যারা হবে না ইনশাল্লাহ। সো আমি এটা মুছে দিব, এখন যা লিখছি ম্যাথ করা শুরু করব, বাট এই জিনিসগুলো একটু মাথায় রেখো। ওকে, ফাইন। সো আমরা শুরু করতেছি, চলো আমরা শুরু করতেছি আমাদের ম্যাথ করা শুরু করতেছি। খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বললাম এতক্ষণ, কথাগুলো একদম হচ্ছে মনে প্রাণে ধারণ করার চেষ্টা করবা, ঠিক আছে? সো চলো, ওকে, ফাইন, ঠিক আছে।
এইবার মনে হয় ঠিক আছে, পারফেক্ট। সো আমরা আমাদের যে 1 নাম্বার ম্যাথটা করব, ফার্স্টে আমরা আমাদের যে 1 নাম্বার ম্যাথটা করব, চলো আমরা সেটায় চলে যাই। 1 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, আমি ভালো পিকচার অ্যাড করতেছি, বাট হচ্ছে ফার্স্টে হাতে এঁকেই করি। পি কিউ বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে থিটা, অন্তর্গত কোণ হচ্ছে থিটা। তার মানে পি কিউ দেখতে কেমন বলো? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এবং অন্তর্গত কোণ হচ্ছে থিটা। ওকে ফাইন। বললো যে বল দুইটি অবস্থান বিনিময় করলে তাদের লব্ধি ফাই কোণে সরে যায়। সো এদের লব্ধি ছিল কোথায়? আগের লব্ধিটা ছিল হচ্ছে, বললাম যে পি এর কাছাকাছি, পি নর্মালি বড় হয়, সো পি এর কাছাকাছি। তোমাদেরকে কিন্তু থিওরিতে পড়ায় আসছি, এটা খেয়াল করছো? থিওরির সময়ই পড়ায় আসছি এই জিনিসটা, যে কোন কীভাবে মেজার করতে হয়। গেল। তাইলে যখন হচ্ছে আমি একটু ব্লু পেন দিয়ে করি, হচ্ছে পিটা আর কিউ এর জায়গা পরিবর্তন করছে, তার মানে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি হয়ে গেছে। তখন নতুন যে রেজাল্টেন্টটা, নতুন যে পি, সেটার কাছাকাছি গেছে। বাই দ্য ওয়ে, আগের রেজাল্টেন্টটা পি এর সাথে যদি এক্স উৎপন্ন করে, নতুন রেজাল্টেন্টটাও পি এর সাথে এক্স উৎপন্ন করবে। এবং হচ্ছে মাঝখানে বলছে যে এই যে রেজাল্টেন্ট ঘুরে যাওয়া, দিস ইজ দ্য রেজাল্টেন্ট ঘুরে যাওয়া, এই যে এটা হলো রেজাল্টেন্ট ঘুরে যাওয়া। কত কোণে ঘুরে গেছে কোশ্চেনেই বলে দিছে, লব্ধি ফাই কোণে সরে যায়। আচ্ছা, সো এইখানে তোমার হচ্ছে, বাই দ্য ওয়ে, তুমি কিন্তু এক্স নিয়ে ম্যাথ করতে পারবা না, এক্স তো তোমার নিয়ে আসা। তোমার হচ্ছে এক্সের বদলে থিটা আর ফাই কোশ্চেনে দেওয়া, এই যে উপরে দেখেন থিটা আর ফাই, এটা দিয়ে ম্যাথ করতে হবে। সো আমি যদি এখানে ম্যাথটা করি, তাহলে আমি রিলেশনটা আগে এস্টাবলিশ করি। থিটা ইজ ইকুয়ালস টু টুয়াইস অফ এক্স প্লাস ফাই। থিটা মানে পুরো অ্যাঙ্গেলটা, ইজ ইকুয়ালস টু, দেখো পুরো অ্যাঙ্গেলটা কত, পুরো অ্যাঙ্গেলটা এই যে থিটা ইজ ইকুয়ালস টু একটা এক্স, দুইটা এক্স, তারপর হচ্ছে ফাই। একটা এক্স, দুইটা এক্স, তারপর হচ্ছে ফাই। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু তো তুমি জানোই, এক্সের ভ্যালু তার মানে থিটা মাইনাস ফাই বাই টু, এই জিনিসটা হবে। ওকে ফাইন। সো আমরা এটা জেনে রাখলাম, এটা আমি ইউজ করব। আচ্ছা, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি একটু বেটার একটা পিকচার করছি, মানে এটা হাতে আঁকা পিকচার তো ঠিক আছে, বাট বেটার একটা পিকচার করছি। প্রথমবারের মতো হাতে আঁকা পিকচার দিয়ে আমরা নর্মালি করব, বাট পিকচারটা দেখাই, দাঁড়াও। এই যে দিস ওয়ান, চলো এটা একটু কপি করে ওখানে নিয়ে যাই। কপি ওকে। ও কপিটা ডাইরেক্ট হচ্ছে না, দাঁড়াও আমি কপি করে বসায় তারপর আবার রেকর্ডিং ডাউন করি। আচ্ছা, আমার হচ্ছে অরিজিনাল পিকচারটা বসানো শেষ, এবং এটা দেখে মনে হয় আরও বুঝতে সুবিধা হচ্ছে তোমাদের। দেখো আমাদের হচ্ছে হলো থিটা হলো পুরাটা, আর হচ্ছে এই যে লাল দুইটা হচ্ছে দুইটা রেজাল্টেন্ট। বেসিক্যালি আমি দুইটা রেজাল্টেন্টকে এই যে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, দুইটা রেজাল্টেন্ট যে কোনটা উৎপন্ন করছে সেটা এক্স, আর রেজাল্টেন্টগুলোকে আর একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করছি, দেখো আর পরের কেসটাকে ব্র্যাকেটের মধ্যে আর দিছি। আর অরিজিনালটা কি ছিল, পি ভেক্টর আর কিউ ভেক্টর ছিল, আর পরে সেটা একটু চেঞ্জ হয়েছে হলো কিউ ভেক্টর আর পি ভেক্টর। আচ্ছা, সো আমার মনে হয় বুঝতে আর একটু সুবিধা হবে এখান থেকে। সো মানে পিকচার এত পারফেক্ট হওয়া আসলে দরকার নেই, বাট তোমাদের প্রথমবারের জন্য আমি এটাকে যতটা পারি পারফেক্ট করার চেষ্টা করলাম আর কি। এই তো, এখন দেখো, সো আমার হচ্ছে আমি যেই কেসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমার সাইন রুল নিয়ে কাজ করতে হবে। সাইন রুল নিয়ে কাজ করতে হবে কেন? কারণ সাইন রুল দিয়েই তুমি হচ্ছে এই যে দেখো পি কিউ, ওদের রেশিওটা পাবা পি আর কিউ এর। সো তুমি যদি একদম ফার্স্টটা নিয়ে কাজ করো, একদম ফার্স্টটা নিয়ে ধরলাম যে আমি এই পিটা নিয়ে কাজ করব, এই কিউটা নিয়ে কাজ করব, এবং তাহলে এই আরটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই তিনটা পিকিউ আর নিয়ে যদি কাজ করো, তাহলে তুমি হচ্ছে সাইন রুল অ্যাপ্লাই করবা। এবং সাইন রুলে কি হয়, এখানে একটু জায়গা রাখতেছি, দুই লাইন জায়গা রাখতেছি। সাইন রুল অনুযায়ী দেখো আমার এই জিনিসটা হয়ে যাবে সাইন রুল অনুযায়ী।
হচ্ছে পি ডিভাইডেড বাই সামথিং ইজ ইকালস টু কিউ ডিভাইডেড বাই সামথিং না বলে সাইন সামথিং বলি, কিউ ডিভাইডেড বাই সাইন সামথিং ইজ ইকালস টু আর ডিভাইডেড বাই সাইন সামথিং। আর লাগবে না, আমার পি কিউ এর রেশিওটাই কোশ্চেনে চাইছে। দেখো পি কিউ এর রেশিওটা দিয়েই হচ্ছে যোজন বিয়োজন করব, কিন্তু পি ডিভাইডেড বাই কত খেয়াল করে দেখো, পি ডিভাইডেড বাই অন্য দুটার মাঝখানে অ্যাঙ্গেল, দিস ওয়ান, সো উইচ ইজ ক্লিয়ারলি এক্স প্লাস ফাইভ। সো তোমার হচ্ছে এখানে দিতে হবে কি এক্স প্লাস ফাইভ দিতে হবে, তুমি তো এক্স দিতে চাও না, সো তুমি এক্স প্লাস ফাইভের ভ্যালুটা চলো বের করে ফেলি। এই যে দেখো এটা হচ্ছে এক্সের ভ্যালু, এটা হচ্ছে এক্সের ভ্যালু, আর এটা হচ্ছে ফাইভ, তাহলে এক্স প্লাস ফাইভ আসলে থিটা বাই টু প্লাস ফাইভ বাই টু, ঠিক আছে। সো এক্স প্লাস ফাইভের বদলে তুমি হচ্ছে থিটা বাই টু প্লাস ফাইভ বাই টু এটা বসাইতে পারো, ঠিক আছে। ওকে, সাইন থিটা বাই টু প্লাস ফাইভ বাই টু। এবার হচ্ছে কিউ এর জন্য, কিউ এর জন্য আমি আগেরটা মুছে দিলাম। সো কিউ এর জন্য অন্য দুইটা, তার মানে আর পি এর মধ্যে অ্যাঙ্গেলটা লাগবে। দেখো কিউ এর জন্য অন্য দুইটা, তার মানে আর পি এর মাঝখানে অ্যাঙ্গেলটা লাগবে, দ্যাট মিনস এক্স। সো এক্স এর ভ্যালুটাও আমি তো এক্স বসাইতে চাই না, আমি দেখি কি আছে, খুব সুন্দর একটা ভ্যালু আছে, থিটা বাই টু মাইনাস ফাইভ বাই টু, দেখো লেখা আছে উপরে থিটা বাই টু মাইনাস ফাইভ বাই টু, আর এর ক্ষেত্রে আলফা উইচ উইল নট বি ভ্যালুয়েবল। সো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু প্লাস ফাইভ বাই টু ইজ ইকালস টু কিউ ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু মাইনাস ফাইভ বাই টু। আচ্ছা, তাহলে হচ্ছে বেসিক্যালি তুমি হচ্ছে পি বাই কিউ যদি নিয়ে আসো, তাহলে এখানে তোমার চলে আসতেছে সাইন থিটা বাই টু প্লাস ফাইভ বাই টু ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু মাইনাস ফাইভ বাই টু। এখন কোশ্চেনে দেখেন আমার কিন্তু বিয়োজন যোজন বা যোজন বিয়োজন তুমি যেটাই করতে হবে। সো হচ্ছে আমি চলো যোজন বিয়োজনটাই করি। আমি যদি যোজন বিয়োজন করি তাহলে আমার পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইজ ইকালস টু উপরে সাইন থিটা বাই টু প্লাস ফাইভ বাই টু প্লাস সাইন থিটা বাই টু মাইনাস ফাইভ বাই টু, যেটা আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা চলে আসছে। নিচে হচ্ছে সাইন থিটা বাই টু প্লাস ফাইভ বাই টু মাইনাস সাইন থিটা বাই টু মাইনাস ফাইভ বাই টু। সো এটাও হচ্ছে আমার ত্রিকোণমিতিক ফর্মুলা চলে আসছে। তাহলে এটা চলেন আমরা হচ্ছে এটা শেষ করি। সো পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু উপরে আমাদের দেখো দুইটা সাইন, তার মধ্যে আবার যোগ, তাহলে এটা টু সাইন কজ হবে, প্রথমে হবে হচ্ছে ওই যে থিটা বাই টু, পরেরটা হবে হচ্ছে ফাইভ বাই টু, আর নিচেরটা দেখো দুইটা সাইনের ফর্মুলা কিন্তু মাইনাস, তাহলে টু কস সাইন হবে উইচ ইজ এখানেও থিটা বাই টু ফাইভ বাই টু, টু কাটা, এইটুকু নিয়ে হবে হচ্ছে ট্যান, আর হচ্ছে বাকিটুকু নিয়ে এটা নিয়ে হবে দেখো কট বা নিচে আরেকটা ট্যান দেওয়া যায়। সো চলো ট্যান দিয়েই বলি। সো পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা বাই টু ডিভাইডেড বাই নিচে আরেকটা ট্যান দিলাম ট্যান ফাইভ বাই টু। একটু ছোটো করে নিয়ে আসি পুরোটাকে, বা একটু মুভ করাই পুরোটাকে, ঠিক আছে, একটুখানি উপরে নিলাম, আর হচ্ছে এটাকে একটুখানি উপরে নিলাম, একটু নিচে হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি হচ্ছে লাস্ট লাইনটা একটু লিখে ফেলি। লাস্ট লাইনটা হচ্ছে তাইলে বেসিক্যালি লেফট হ্যান্ড সাইডে প্লাস মাইনাস একটু ঠিক করতে হবে, তাই না? লেফট হ্যান্ড সাইডে এখানে প্লাস আছে, এটাই মাইনাস, উপরেরটা প্লাস নিচেরটাই মাইনাস। আচ্ছা, তাহলে দেখেন আমি হচ্ছে ট্যান ফাইভ বাই টুকে এই পাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়ালস টু হলো পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। প্রুফে এটা মাইনাস তো উপরে ছিল, মাইনাসটা লিখে ফেলতেছিলাম বারবার। সো এখানে হচ্ছে এই জিনিসটা আসে, দ্যাটস ইয়োর অ্যান্সার। ওকে, ঠিক আছে ভাই? ওকে, ফাইন। সো আমি তারপরেরটায় চলে আসি, তারপরের ম্যাথে চলে আসি। চলো, তারপরের ম্যাথটা হচ্ছে বেসিক্যালি এই ম্যাথটা দেখো সিমিলার টাইপেরই একটা জিনিস, যে তোমার অবশ্যই সাইন ল দিয়ে করতে হবে, সিমিলার টাইপেরই জিনিস। একটু বড় ম্যাথগুলো এখানে সাইন ল দিয়েই করতে হয়, আর একটা কিছু আছে উপাংশ দিয়ে করতে হয়, করবো। সো এটা আমাদের 2 নাম্বার ম্যাথ। আমি কোশ্চেনটা পড়ি। পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলতয় 2 আলফা কোণে কাজ করতেছে, এবং তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, যেটা আমি বলছিলাম। সো আমি হচ্ছে চলো ফিগারটা আঁকি, ফার্স্টে হাতে আঁকি, পরে আর একটু সুন্দর একটা ফিগার অ্যাড করে দিব।
একটা বল কাজ করতেছে হচ্ছে পি প্লাস কিউ, আরেকটা বল কাজ করতেছে হচ্ছে পি মাইনাস কিউ, এবং হচ্ছে পুরা কোণটা যদি আলফা হয়, 2 আলফা হয়, তাহলে দেখেন এখানে মাঝখানে যে লাইনটা সেটা হলো পুরা কোণটা না লিখে একটা একটা করে লিখি, এইটুকু হলো আলফা, উপরেরটুকু কি, এটাও আলফা। এবং রেজাল্টেন্টটা কোন দিকে কাজ করতেছে, অবশ্যই বড়টার কাছাকাছি কাজ করতেছে। দিস ইজ দ্য রেজাল্টেন্ট। ঠিক আছে, বলছে যে রেজাল্টেন্ট সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। সো বেসিক্যালি দিস ইজ দ্য থিটা। এখন তুমি হচ্ছে কাজকর্ম করো। ঠিক আছে, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলে নিই, আমরা পয়েন্টেরও নাম দেবো, এটা ও এ বরাবর কাজ করতেছে, ও বি বরাবর কাজ করতেছে, ও সি বরাবর কাজ করতেছে, সমদ্বিখণ্ডকটা ওডি, এগুলোও আমরা দিব। আপাতত বোঝানোর জন্য করতেছি না, বাট হচ্ছে এটাও আমরা ইভেনচুয়ালি আমাদের প্র্যাকটিসে রাখবো। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। সো আমি একটু বেটার পিকচারটা অ্যাড করি, তারপর হচ্ছে আমরা আবারও চলে আসতেছি। সো আমার হচ্ছে অ্যাড করা হয়ে গেছে বেটার পিকচারটা অ্যাড করা হয়ে গেছে। সো এখানে আমরা যদি বলি যে দেখো এই যে রেজাল্টেন্ট আছে বাকি সব কিছুই আছে। সো আমরা বেসিক্যালি সাইন ল ফলো করতে চাই। সো সাইন ল অনুযায়ী দেখো, সাইন ল অনুযায়ী কী হয়েছে, সাইন ল অনুযায়ী হয়েছে হলো প্রথমে যেই ফোর্সটা কাজ করতেছে বা ভেক্টরটা কাজ করতেছে পি প্লাস কিউ, এটা ডিভাইডেড বাই সাইন সামথিং, তারপর হচ্ছে পি মাইনাস কিউ, এটা ডিভাইডেড বাই সাইন সামথিং, আর হচ্ছে রেজাল্টেন্ট। আচ্ছা, রেজাল্টেন্ট ডিভাইডেড বাই ওভারঅল অ্যাঙ্গেলটাই তো হবে, টোটাল অ্যাঙ্গেলটা। রেজাল্টেন্ট ডিভাইডেড বাই অন্য দুটার মাঝখানে অ্যাঙ্গেলটা, সো এটা তো ওভারঅল অ্যাঙ্গেলটাই হবে। সো রেজাল্টেন্টের এখানে 2 আলফা হবে। আচ্ছা, নর্মালি বলছিলাম না যে আমরা পয়েন্টগুলো এ বি সি সব দিব, নর্মালি হয়তো এখানে এ ও সি দেওয়া হবে, এখানে হয়তো এ ও বি এরকম কিছু একটা দেওয়া হবে, তারপরের লাইনে হচ্ছে অ্যাঙ্গেলের ভ্যালুটা বসানো হয়, বাট আমরা আপাতত সাথে সাথেই বসাই দিচ্ছি। পি প্লাস কিউ এর নিচে কী হবে, অন্য দুইটার মাঝখানে অ্যাঙ্গেল হবে না, দেখো তো এটা, এবং এটা খুবই ক্লিয়ার, খেয়াল করে দেখো, এটা হচ্ছে বেসিক্যালি আলফা আর থিটা, এই দুটার কম্বিনেশন। সো এখানে হবে হচ্ছে আলফা প্লাস থিটা। আমি কি বুঝতে পারছি? আর দেখো, যখন তুমি পি মাইনাস কিউ নিচ্ছ, তখন কি অন্য দুইটার মাঝখানে অ্যাঙ্গেল যাবে না, এটা যাবে না। এটা মানে কি, এই অ্যাঙ্গেলটা মানে কি, এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে পুরা আলফাটা নিবা, তারপর সেখান থেকে থিটাটুকু বাদ দিবা, পুরা আলফাটা নিবা, তারপর সেখান থেকে থিটাটা বাদ দিবা। সো এটা হচ্ছে আলফা মাইনাস থিটা। সো ইয়াস, এখন আমাদের অ্যাকচুয়ালি কাজ সোজা, আমরা বেসিক্যালি এখান থেকে হচ্ছে কাজকর্ম করব। সো তুমি যেটা করতে পারো, ফার্স্টে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এটা নিয়ে আসতে পারো, সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। সো তাহলে চলো একটু যোজন বিয়োজন করি, যদি করি, যোজন করলাম, ঠিক আছে, বিয়োজন করলাম ইজ ইকালস টু, ওখানেও হচ্ছে উপরে যোজন করলাম, বিয়োজন করলাম সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা। ওকে ফাইন। সো দেখো উপরে কি আসছে, টোয়াইস পি আসছে, নিচে কি আসছে, টোয়াইস কিউ। পি আর কিউ এর রেশিওটাও কিন্তু চাইছিল কোশ্চেনে, দেখো এই যে পি আর কিউ এর রেশিওটাই বেসিক্যালি চাইছে। সো অন্য পাশে কি আসছে দেখো তো, অন্য পাশে তুমি তো জানো এটা প্রথমটা আসবে 2 সাইন কস, এবং কোন দুইটা হলো আলফা থিটা, নিচে আসবে 2 কস সাইন। সো এখানেও আসবে আলফা থিটা, 2 কাটা, দিস ইজ ইয়োর ট্যান, এখানেও 2 কাটা, পি বাই কিউ ইজ ইকালস টু ট্যান আলফা। আর উপরে কট থিটা না লিখে নিচে হচ্ছে ট্যান থিটা লিখি, তাহলে আমার প্রমাণটা হয়ে গেছে, পি ট্যান থিটা ইজ ইকালস টু কিউ ট্যান আলফা। এই তো ঠিক আছে। সো এই ম্যাথটা বোঝার তো মনে হয় না খুব একটা কঠিন হয়েছে। সো আমরা তাইলে এরপরের ম্যাথে চলে যাব, ওকে ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এরপরের কোশ্চেনটা যদি পড়ি, আমরা দেখি আমাদের 3 নাম্বার ম্যাথ, বাই দ্য ওয়ে এটা এখন যেটা করতেছি আমাদের 3 নাম্বার ম্যাথ, সমমানের দুইটা বল কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয়
তারা টু বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। আচ্ছা, এটা কিন্তু একটা ফিগারের না, এটা হচ্ছে, এবং এটার ফিগারটা বেশি কমপ্লেক্স হবে না বলে আমি ফিগারটা ডাইরেক্টই এঁকে দিতে পারি। সমমানের দুইটা বল, তার মানে দুইটাই পি, এরা হচ্ছে টু আলফাতে ক্রিয়ারত একবার, আরেকবার হচ্ছে সমমানেরই দুইটা বল, দুইটা পি, এরা হচ্ছে টোয়াইস বিটাই ক্রিয়ারত। তাহলে দুইটা রেজাল্টেন্টকে আমি আঁকি। প্রথম রেজাল্টেন্টটা যদি আর হয়, পরের রেজাল্টেন্টটা অবশ্যই মানে সেম হবে না, সো আমাকে এটা আর প্রাইম বা কিছু একটা বলা উচিত, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে একটা খুবই ইন্টারেস্টিং ইনফরমেশন দিছে যে হচ্ছে টু আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয়, দ্যাট মিনস এই আটটা, তা টু বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ। তার মানে এইটা হলো ডবল, এই আটটা হচ্ছে ডবল। সো আমরা তাইলে এবার এভাবেও বলতে পারি, দেখো পরেরটাকে আর বললাম আর এটাকে বললাম টোয়াইস আর বললাম, বলাই যায়, ঠিক আছে? তাহলে আরও ইজি হয়ে গেল। আচ্ছা, এখন আমার প্রমাণটা করতে হবে কি আলফা এবং বিটার মধ্যে রিলেশন পিটি ভ্যানিশ করে আর ভ্যানিশ করে করতে হবে। বাই দ্য ওয়ে, দেখো সবগুলোর মধ্যে রিলেশন তুমি জানো কি? এইখানে রিলেশন তুমি জানো যে টোয়াইস আর এটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্রথম ভেক্টর পি স্কোয়ার, পরের ভেক্টর পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস 2 আলফা। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে এটা তোমাদেরকে শিখাইছিলাম আমি যে 4r স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে পি স্কোয়ার কমন যাবে, তারপর 1 প্লাস কস 2 আলফা থাকবে, 1 প্লাস কস 2 আলফা থাকবে, বা 4r স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে পি স্কোয়ার ইন্টু 2 হচ্ছে, আচ্ছা এখানে মানে আরেকটা জিনিস থাকবে, এখানে তুমি পি স্কোয়ার কমন নিলে এখানে টু তো থেকে যাবে, ওই টুটাও কমন নিতে পারো। তাহলে বেসিক্যালি তারপর হচ্ছে 1 প্লাস কস 2 আলফা থাকবে, তারপর হচ্ছে দেখি কত হয়, তাহলে 4r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2p স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার আলফা, এই তো 2 কস স্কোয়ার আলফা। বা তুমি যদি এটাকে রুট করে দাও, এই পাশে হয় হচ্ছে 2r ইজ ইকুয়ালস টু 2p কস আলফা। আচ্ছা, ওকে ফাইন। এটা কিন্তু আমরা হচ্ছে মানে তোমাকে হচ্ছে থিওরি দেখায় আসছিলাম, বাট তুমি এভাবেও এটা চিন্তা করতে পারো যে ভাই এইটুকু কত, এইটুকু দেখো তো আলফা, এটুকু কত বলো তো আলফা, তার মানে পি এর কম্পোনেন্ট এই বরাবর, প্রথম পি এর কম্পোনেন্ট হচ্ছে দেখো পি কজ আলফা, পরের পি এর কম্পোনেন্ট কি মানে আরেকটা পি কজ আলফা, তার মানে 2r যে 2p কজ আলফা হবে সেটা আমরা আগে থেকে জানতাম, বাট এভাবে দেখানোটা ভালো, ঠিক আছে? এভাবে দেখানো ভালো। তাহলে দেখো তুমি এটা চলে আসছে, এটাকে আরও একটু সহজ করা যায়, এটাকে বলা যায় হচ্ছে আর ইজ ইকুয়ালস টু পি কজ আলফা। ওকে ফাইন, গেল। পরেরটাকে আমি হচ্ছে পরেরটাকেও ইন ডিটেলসে দেখাচ্ছি, বাট তুমি চাইলে শর্টকাট একটু করতেও পারো। এই যে এটা বিটা, এইটা বিটা, তার মানে দেখেন আর ইজ ইকুয়ালস টু কি পি কস বিটা, বাট এরকম কয়টা আছে, নিচেরটাও আছে উপরেরটাও আছে, সো 2p কস বিটা, এটা তো বলা যায়, ঠিক আছে? ওকে, এমনকি এটাকে তুমি ক্যালকুলেট করে দেখাইতে পারবা, চলো একটু কুইকলি দেখাই ফেলি। আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু একটা পি স্কোয়ার, দুইটা পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কস 2 বিটা, পি স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 প্লাস 1 প্লাস 2 কস 2 বিটা, 2 কমন নিলাম, আর বাকিটুকু থাকবে 1 প্লাস কস 2 বিটা, which is 2p স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার বিটা, এখান থেকে চলে আসবে। এভাবে একটু পরীক্ষায় দেখাইতে হয় আর কি। তাহলে রুট ওভার করলে আর হচ্ছে টোয়াইস পি কস বিটা, এই তো, তাই দুইটা আর পেয়ে গেছি, এটা পিও পেয়ে গেছি বেসিক্যালি। সো হচ্ছে এই পাশ থেকে পি কস আলফা ইজ ইকস টু অন্য পাশ থেকে 2p কস বিটা, দেখো রিলেশন হয়ে গেছে, পিপি কাটা, আমার হচ্ছে কস আলফা ইজ ইকস টু 2 কস বিটা, এটা চলে আসছে, খুব একটা ডিফিকাল্ট কিছু হয় নাই, ঠিক আছে? কস আলফা ইজ ইকস টু 2 কস বিটা, ঠিক আছে? ওকে ফাইন। সো আমরা এরপরে চলে যাই, এরপরে হচ্ছে আমাদের এটা 4 নাম্বার ম্যাথ, এটাও বলছিলাম এই যে পি কিউ আর হচ্ছে পি ইজ ইকস টু 2q, এটা বেসিক্যালি কোসাইন ফর্মুলার ম্যাথ, দেখেই মনে পড়তেছে, ঠিক আছে? তোমাদেরও মনে পড়ার কথা, বাট তারপর আমি দেখি কোশ্চেনে কী দেওয়া আছে।
পি এবং কিউ দুটা নির্দিষ্ট কোণে কাজ করতেছে। দেখি, এই যে পি এবং এটা কিউ নির্দিষ্ট কোণে কাজ করতেছে। ভেরি গুড, ঠিক আছে, ওকে। আচ্ছা, কিউটা কিন্তু এখানেও দেওয়া যায় বাই দ্য ওয়ে, তুমি চাইলে কিউটাকে এখানেও দিতে পারো। আমি এখানে দিয়েই আসলে ম্যাথটা করবো হয়তো, ঠিক আছে। কোসাইন ল তো এটাকে ত্রিভুজ বানাইতে হবে। তুমি যদি এইভাবেই রেজাল্টেন্টটা আঁকো, সেটা তো বেসিক্যালি সামান্তরিক সূত্র দিয়ে আঁকা হইলো, ঠিক আছে। সে যে সামান্তরিক সূত্র দিয়ে আঁকা হইলো, ঠিক আছে। আমি মোস্ট প্রবলি কিউটাকে এইখানে আঁকবো ত্রিভুজ যদি বানানো লাগে। সো ইয়া, এটা হইতে পারে কিউ, আর হচ্ছে এই যে রেড যেটা সেটা আর, ঠিক আছে, ওকে। আগের কিউটা না থাকলেও চলবে। আচ্ছা, আরেকটা যেটা কথা বলছে এটা একটু পরে মুছি। বলছে যে লব্ধি হচ্ছে √3Q। আচ্ছা, লব্ধিকেও √3Q বললাম, ঠিক আছে, √3Q। এবং এটা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এইটা 30 ডিগ্রি। দেখো, তোমাকে আমি পড়াইছিলাম যে 3টা সাইড এবং একটা কোণ যদি দেওয়া থাকে কোসাইন ল অ্যাপ্লাই করো। এখানে কোসাইন ল অ্যাপ্লাই হবে, কোসাইন ল অ্যাপ্লাই হবে না? একদম কোসাইন ল অ্যাপ্লাই করলে আমার হচ্ছে কাজটা হয়ে যাবে। সো আমি দেখো cos 30 অ্যাপ্লাই করি। cos 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কি, সন্নিহিত বাহু দুইটা স্কোয়ার, তার মানে এই যে কাছাকাছি পি স্কোয়ার আর এটা স্কোয়ার। সো পি স্কোয়ার প্লাস √3Q তার স্কোয়ার মাইনাস হবে অপোজিট সাইড। আচ্ছা, আর যে দুটো সন্নিহিত বাহু তারা হচ্ছে গুণ হবে। হইল? তাহলে হচ্ছে বেসিক্যালি চলো cos 30 ভ্যালু দেই। √3/2 ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 3Q স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2√3PQ। 2 কাটা, সাইড চেঞ্জ করলে এক পাশে হয়ে যায় 3PQ ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে হয়ে যায় পি স্কোয়ার প্লাস 2Q স্কোয়ার। তাহলে হচ্ছে তুমি যদি তিনটাকে একই সাইডে নিয়ে আসো, পি স্কোয়ার মাইনাস 3PQ প্লাস 2Q স্কোয়ার, এটা ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বলছিলাম মিডল টার্ম করতে, ইজি মিডল টার্ম হবে, ঠিক আছে। প্রমাণই দেখছো না, ইজি প্রমাণ আসছে, তার মানে ইজি মিডল টার্ম হবে। তো এটাকে পি স্কোয়ার মাইনাস তুমি বলতে পারো PQ মাইনাস 2PQ হয়ে গেছে প্লাস 2Q স্কোয়ার। বা তুমি যদি প্রথমে কমন নাও, পি কমন নিলে পি মাইনাস কিউ, পরেরটায় যদি মাইনাস 2Q কমন নাও তাহলে হচ্ছে পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 0। বা আমি বলতে পারি এটা হচ্ছে পি মাইনাস কিউ কমন নিলে পি মাইনাস 2Q ইজ ইকুয়ালস টু 0। সুতরাং তুমি বলবা পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 0 অর পি মাইনাস 2Q ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে হচ্ছে তোমার পি ইজ ইকুয়ালস টু কিউ একটা আসলো, একটা পি ইজ ইকুয়ালস টু 2Q আসলো। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, রাজুক কলেজের জন্য খুবই ফেমাস একটা ম্যাথ। রাজুক কলেজ এটা দিতে খুবই পছন্দ করে, ওদের পরীক্ষায় রাজুক কলেজ এই কোশ্চেনটা দিতে মানে খুবই খুবই প্রিফার করে আর কি, ঠিক আছে। ওকে ফাইন, সো আমরা এইটাও পেরে গেলাম। সো আমাদের কয়টা ম্যাথ শেষ হইলো? 4টা ম্যাথ শেষ হইলো। ভেরি ভেরি নাইস। সো আমরা তারপরে চলছি, চলো আমাদের 5 নাম্বার ম্যাথে চলেছে। আবারও একটু কোশ্চেন কিন্তু তুলে নিবা, কোশ্চেন তুলে তুলে করবা, কারণ তাহলে কোশ্চেনটাও তুমি বুঝতে পারবা, ঠিক আছে। মানে যেটা করতে পারো ম্যাথটা বুঝলা তারপরে তুললা, এটাও হতে পারে, বাট হচ্ছে তুলতে কিন্তু হবেই, ঠিক আছে। আচ্ছা, এটাও বেশ সোজা একটা ম্যাথ, এটাও খুব একটা কঠিন ম্যাথ না। নদী নৌকার ক্ষেত্রে আমরা কিছুটা এরকম করছিলাম। কোনো কণার উপর ক্রিয়ারত দুইটা বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করে, ঠিক আছে। সো বেসিক্যালি আমি যদি আঁকি দেখতে হবে এরকম, খেয়াল করে দেখো, দেখতে হবে এরকম যদি আঁকি। সো এই দুইটা হলো বল এবং হচ্ছে একটার সাথে সমকোণ উৎপন্ন করে। বাই দ্য ওয়ে এটাই হবে হচ্ছে বড় বলটা, দেখো এটার কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, আর এটাই হবে ছোট বলটা, এটা একটু মাথায় রাখো, এটাই হবে ছোট বলটা, কারণ এটা থেকে অনেক দূরে, 90 ডিগ্রি দূরে, ঠিক আছে। আচ্ছা, কারণ লব্ধি সবসময় বড় বলের কাছাকাছি কাজ করে। আচ্ছা ফাইন, দেখি এরপর কি বলছে। সমকোণ উৎপন্ন করে, ঠিক আছে। সো আমরা পি কিউ ধরে নিতে পারি, ঠিক আছে। চলো ধরি, একটু ধরি, এটাকে ধরলাম পি, এটাকে ধরলাম কিউ। কিউটাই এখানে বড়, এটা একটু মাথায় রাখি যে কিউই বড়, কিউটা বড়। আচ্ছা, সো বলছে কি, দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে তাকাই। একটির সাথে সমকোণ উৎপন্ন করে, করছে এই যে একটির সাথে সমকোণ উৎপন্ন করছে এবং অপরটির 1/3। ভেরি নাইস, অপরটির 1/3। সো এই যে এটাকে তাহলে অপরটার 1/3, তার মানে Q/3 বলা যায়। এখন তুমি যদি শর্টকাট পছন্দ করো, তুমি যেটা করবা, বাই দ্য ওয়ে শর্টকাটটা হচ্ছে বোর্ডে না করাটা সাজেস্ট করতেছি।
যদি শর্টকাট পছন্দ করো তাহলে হচ্ছে একটু কপি মেরে দিই, এখানে দিয়ে দিই একটা। তাইলে আমি যেটা করব, আমি হচ্ছে এই জায়গায় তো 90 আসছেই, সমস্যা নাই। আমি হচ্ছে এই পিটাকে উঠাই ফেলবো, পিটাকে সরাই এইখানে নিয়ে যাব, পিটাকে সরাই, তারপর এই ত্রিভুজে পিথাগোরাস মারব। কিউ স্কোয়ার ইজ ইকালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 9, ঠিক আছে? সো আমি এটাকে বলতে পারি যে হচ্ছে কিউটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, 8 কিউ স্কোয়ার বাই 9 ইজ ইকালস টু পি স্কোয়ার, রুট ওভার করে দাও, তাহলে আসে হচ্ছে 2√2 কিউ/3 ইজ ইকালস টু পি, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে কিউ বাই পি, বড়টা বাই ছোটটা, ইজ ইকালস টু 3/2√2। এই যে রেশিওটা কিন্তু চলে আসছে। সো রেশিওটা চলে আসছে, বাট এইভাবে করাটা ডিসকারেজ করব আমি। এটা হচ্ছে শর্টকাট টাইপের। সো এটাকে আমি একটু হচ্ছে এক কোনায় একটু স্ট্র্যাঙ্গেল করে রেখে দিই, ঠিক আছে? এটা আমরা আপাতত করব না, আমরা হচ্ছে রেগুলার মেথডে করব। সো রেগুলার মেথডে করলে যেটা করতে হবে, তোমার আলফা বের করে তারপরে হচ্ছে রিলেশনটা দেখাইতে হবে। সো আলফা, এই যে নদী নৌকার ম্যাথের মতো, আলফা কেমনে বের করে বলো? আলফা কেমনে বের করে? আলফা বের করে সব কিছু এক্স অক্ষ বরাবর উপাংশ নিবে, ঠিক আছে? সো এক্স অক্ষ বরাবর উপাংশ নিব হচ্ছে পি এর উপাংশ, যদি নেই পি এর উপাংশ প্লাস, আচ্ছা এক্স অক্ষ বরাবর, এটাকে বলি এক্স অক্ষ বরাবর, দেখো মনে পড়ে কি না? পি এর উপাংশ নিলাম, কিউ এর উপাংশ নিলাম, আর হচ্ছে তোমার ওই যে কিউ/3 আছে ওইটারও এক্স অক্ষ বরাবর উপাংশ নিলাম, কারণ দিস ইজ দ্য রেজাল্টেন্ট, ঠিক আছে? তাহলে পি এর উপাংশ কত হবে? পি নিজেই। কিউ এর উপাংশ যদি কোনটাকে আলফা ধরি তাহলে হবে হচ্ছে কিউ কজ আলফা ইজ ইকালস টু হচ্ছে কিউ/3 এর উপাংশ হবে 0। বাই দ্য ওয়ে, এটা কেন এক্স বরাবর উপাংশ নিয়েছি সেটা আমি একটু মেনশন করি, এই কনসেপ্টটা জানা জরুরি। তুমি হচ্ছে এই যে কিউ/3, তুমি তো পি কিউ জানো, এই কিউ/3 এর ভ্যালু না জানলেও এই কাজটা করা যেত, কারণ তুমি কিউ/3 এর 90 ডিগ্রিতে যখন উপাংশ নিচ্ছ, ওইটা কিউ/3 হোক, ওইটা ডব্লিউ হোক, ওইটা আর হোক, ওইটা যা খুশি হোক, ওইটা কী হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। সো এখানে দেওয়া আছে সেটা ঠিক আছে, বাট যদি কখনো দেওয়া না থাকে রেজাল্টেন্টটা, তখনও আমরা এইভাবেই আলফাটা বের করতাম, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর উপাংশটা নিয়ে, বা হচ্ছে সোজা কথা রেজাল্টেন্টের লম্ব বরাবর উপাংশটা নিয়ে, ঠিক আছে? তাহলে দেখো আলফা কত, বের করে ফেলো। আলফা ইজ ইকালস টু -p/q, এই ভ্যালুটাই আমি বসাবো রেজাল্টেন্টের ফর্মুলায়। আচ্ছা, নাও তাহলে আমি বলতে পারি রেজাল্টেন্ট স্কোয়ার, দিস ইজ দ্য রেজাল্টেন্ট স্কোয়ার ইজ ইকালস টু ফার্স্টে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তারপর হচ্ছে কজ আলফার ভ্যালুটা আমি বসানোর জন্য রেডি। তাহলে চলো বসাই ফেলি। কিউ/9 ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তারপর হচ্ছে 2pq মাইনাস p/q। সো কিউ কিউ কাটি, তাহলে হচ্ছে আমার আসলো কিউ/9 ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস পি স্কোয়ার, ঠিক আছে? প্রায় ডান। কিউ স্কোয়ার বাই, দেখছো পি আর কিউ এর মধ্যে রিলেশন কিন্তু চলে আসছে। সো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে তুমি যদি সাইড চেঞ্জ করো তাহলে হচ্ছে পি স্কোয়ার ইজ ইকালস টু, দুইটা কিউ স্কোয়ার এক পাশে এসে 8 কিউ/9 হয়ে যাবে, বা তুমি যদি p/q এর রেশিওটা তাহলে বলো, এটা হবে 2√2/3। কোশ্চেনের সাথে মিলাইতে গেলে এসে কিউ/পি নিলাম, সেটা হচ্ছে 3/2√2। সো হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে হলো অ্যান্সারটা চলে আসছে। খুব বেশি ডিফিকাল্ট কিন্তু ছিল না। এটা দিয়ে আমাদের 5 নাম্বার ম্যাথ শেষ হইলো, আলহামদুলিল্লাহ 5 নাম্বার ম্যাথ শেষ হইলো। সো চলো 6 নাম্বার ম্যাথে চলে যাই। সো দিস ইজ মাই সিক্স ম্যাথ। আচ্ছা, এখানেও ফিগারটা খুব বেশি কমপ্লেক্স নাই, কমপ্লেক্স ফিগার আসলে আমরা আবারও অরিজিনাল বা হচ্ছে আরও বেটার ফিগার বসায় করব। চলো এই ম্যাথটা করে ফেলি। সো এই ম্যাথটাতে দেখো কি লেখা আছে, যে দুইটা বল পি আর কিউ কাজ করতেছে এবং তাদের লব্ধি হচ্ছে তাদের সমষ্টির 1/3। তার মানে আমি যদি এটা আঁকি, তোমার হচ্ছে পি আর কিউ বল কাজ করতেছে এবং তাদের হচ্ছে লব্ধিটা হলো তাদের সমষ্টি, দ্যাট মিন্স পি প্লাস কিউ এর 1/3। কোশ্চেন কি করছে? তাদের অন্তর্গত কোণের পরিমাণ বের করতে বলছে। সো চলেন এই দুটো দিয়ে আলফা বের করি। পি কিউ দেওয়া নাই, সো আলফাও কি বেসিক্যালি পি কিউ সহই বের হবে। পি কিউ এর মান দেওয়া থাকলে আলফার একটা ভ্যালু আসতো, বাট পি কিউ এর ভ্যালু দেওয়া নেই, সো পি কিউ সহ বের হবে। ওকে ফাইন। সো চলেন, এখানে আমরা জানি যে হচ্ছে রেজাল্টেন্টের স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। ওকে, তারপর হচ্ছে কজ আলফা, এখান থেকে আমরা বের করব।
আচ্ছা, সো ফাইন। সো চলো আমরা সবার আগে এইটাকে একটু ভেঙে দিই। উপরে হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ইজ ইকালস টু অন্য পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। ওকে, আমরা ভাগ করতে চাই, আলাদা করতে চাই কি এই জিনিসটাকে, কজ আলফাকে। তাহলে বাকিটুকুকে এক সাইডে নিয়ে যাই। তাহলে দেখেন আমার টু পি কিউ কজ আলফা এটা ইজ ইকালস টু হইল পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা তো ডিভাইডেড বাই থ্রি আসেই, মাইনাস থ্রি পি স্কোয়ার বাই থ্রি মাইনাস থ্রি কিউ স্কোয়ার বাই থ্রি। সো পি স্কোয়ার আর কিউ স্কোয়ারকে মাইনাস করার জন্য আর একটু ইজি ফরম্যাটিং করলাম। তারপর হচ্ছে তাইলে আমার টু পি কিউ কজ আলফা ইজ ইকালস টু চলে আসলো নিচে থ্রি, উপরে টু পি কিউ থেকে হচ্ছে হলো তুমি পি স্কোয়ার কিছু বাদ দিব, বাট বাদ দেওয়ার আগে একটা জিনিস চোখে পড়লো রে ভাই, এই যে এটা আমি থ্রি ধরে কাজ করতেছি, এটা আসলে নাইন হবে। এই প্রথমটা হোল স্কোয়ার যখন করছি উপরেরটাকে হোল স্কোয়ার করে চলে আসছি। আচ্ছা, সো তাহলে এই দুটাও নাইন বানাইতে হবে, বানাই, চলো নাইন বানাই ফেলি। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানেও নাইন দিয়ে ভাগ করলাম, নাইন দিয়ে ভাগ করলাম, উপরেও নাইন হবে, নাইন হবে। তাহলে মাইনাস এখানে হবে এইট পি স্কোয়ার আর হচ্ছে মাইনাস হবে এইট কিউ স্কোয়ার, এইট কিউ স্কোয়ার। আচ্ছা ফাইন। সো এখন টু দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে আসলো হচ্ছে পি কিউ কজ আলফা ইজ ইকালস টু পি কিউ মাইনাস ফোর পি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার ডিভাইডেড বাই নাইন। তাহলে দেখো তোমার হচ্ছে কজ আলফা ইজ ইকালস টু হইল পি কিউ মাইনাস ফোর কমন নিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই নাইন পি কিউ। ওকে ফাইন, সুতরাং আলফার ভ্যালুটা আসলো হচ্ছে কজ ইনভার্স, কোশ্চেনে যা চাইছে সেটাই, পি কিউ মাইনাস ফোর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই নাইন পি কিউ, ডান। সো কোশ্চেন এটাই চাইছিল, দেখো এটাই চাইছিল, পি কিউ মাইনাস এটা ডিভাইডেড বাই এটা। আচ্ছা, সো এরকম এরকম বেশ ক্যালকুলেশন প্রন, বাট হচ্ছে বেশি প্যারা না, এরকম আরও ম্যাথ আমাদের আছে, যেমন হচ্ছে এই যে 7 নম্বর ম্যাথটাও এরকম। দেখি কি বলছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান দেওয়া আছে এফ আর জি। বল দুটা দেওয়া নেই, দেওয়া আছে বৃহত্তম ও ক্ষুদ্রতম। বাই দ্য ওয়ে আমি একটু বানাই ফেলি, তাহলে পি প্লাস কিউ ইজ ইকালস টু এফ আর পি মাইনাস কিউ ইজ ইকালস টু জি, বৃহত্তম আর ক্ষুদ্রতম, ঠিক আছে। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হইলে লব্ধির মানটা বের করতে বলছে। বাই দ্য ওয়ে এফ জি দেওয়া আছে, সো রেজাল্টেন্টটাও কি এফ জি, আর ওই যে আলফা কোণটা দিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা দেখেন তো, যদি এটাই হয় তাহলে পি এর ভ্যালু কত, দুইটা ফার্স্টে যোগ করবা, তাহলে আসবে এফ প্লাস জি, সুতরাং পি এর ভ্যালু হবে হচ্ছে এফ প্লাস জি বাই টু। গেল। এবার কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালু হচ্ছে দুইটা মাইনাস করবা, তাহলে টু কিউ ইজ ইকালস টু এফ মাইনাস জি, তাহলে হচ্ছে কিউ ইজ ইকালস টু এফ মাইনাস জি বাই টু, ঠিক আছে। এখন হচ্ছে তাহলে আমি রেজাল্টেন্টে চলে আসি। রেজাল্টেন্ট স্কোয়ার কত, এটা হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। বাট আমার তো পি কিউ জানা নাই, ঠিক আছে, মানে একদম ডাইরেক্ট ভ্যালুটা জানা নাই, এফ জি দিয়ে জানা আছে। সো এফ জি দিয়ে হচ্ছে আমি বের করব, ফার্স্টে এফ প্লাস জি বাই টু যে আসছে এটা বসাই দিলাম, তারপর একটা এফ মাইনাস জি বাই টু যে আসছে সেটাও বসাই দিলাম, তারপর হচ্ছে টু ইন্টু এফ প্লাস জি বাই টু এফ মাইনাস জি বাই টু, তারপর কজ আলফা, ঠিক আছে, গেল। তাহলে দেখো, দেখো ভাই, তাহলে প্রথমটা যদি আমি বলি তাহলে হচ্ছে, বা প্রথম দুইটাই যদি তুমি বলো একসাথে, সো এটার নিচে তো ফোর নিতে পারো, বাট উপরে কি এফ প্লাস জি হোল স্কোয়ার প্লাস এফ মাইনাস জি হোল স্কোয়ার, আর হচ্ছে হলো বেসিক্যালি যদি পরেরটায় যাও একটা টু রাখলাম, সমস্যা নেই, ফোর পরে হচ্ছে কমন নাও লাগতে পারে, সো একটা টু আপাতত রাখলাম। উপরে আসলো কি দেখো এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কস আলফা। ওকে ফাইন। আচ্ছা এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আসছে, খেয়াল করে দেখো, যেটা হচ্ছে উপরে এই জায়গাটায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস এটা হবে হচ্ছে টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর প্লাস টু এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর কস আলফা। সো এখন এটা কেটে দেই, কারণ হচ্ছে আমি দেখি কমন নেওয়াটা খুব সহজই হয়ে গেছে। সো তুমি যদি এখন কমন নাও, তুমি হাফ কমন নিয়ে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, বা তুমি নিচে টু নিয়ে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে দেখো উপরে কি হলো এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, আর পরেরটাই হইলো প্লাস এফ স্কোয়ার কস আলফা মাইনাস জি স্কোয়ার কস আলফা। ওকে ফাইন, উপরে আবারও কমনের মতো চলে আসছে, দেখেন
এফ স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা প্লাস জি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কজ আলফা। ওকে ওকে, সো তাইলে হচ্ছে আমি এফ স্কোয়ারের সাথে পাইলাম 2 কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ারের সাথে পাইলাম 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমার 2 কিন্তু কেটে যায়, এই 2 এই 2 এই 2, মানে সবগুলা উপরে 2 কমন নিয়ে নিচের 2 এর সাথে কেটে যায়। তাহলে আর স্কোয়ার সমান আসলো এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে সুতরাং তোমার আর এর ভ্যালুটা আসলো রুট ওভার এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে, সো দ্যাটস মাই অ্যান্সার, এটাই আমার অ্যান্সার ছিল, এটাই চাইছিল। ওকে ফাইন, সো আমি তারপরে একটু চলে যাব, তারপরের ম্যাথটায় চলে যাব। আচ্ছা, তারপরের ম্যাথটা এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ঠিক আছে, একদম ইম্পর্টেন্টগুলো নিয়ে একটু কথা বলি। আমরা হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো পাইছি এইখানে ইম্পর্টেন্ট ম্যাথ একদম এগুলো তো বলছিলামই, এগুলো তো দেখেই বুঝতেছে এগুলো ইম্পর্টেন্ট। সো তাও একটু লিখে নিই। 1 নাম্বারটা ইম্পর্টেন্ট ম্যাথ, তারপর হচ্ছে 2 নাম্বারটা ওই টাইপেরই ম্যাথ। সো 2 নাম্বারটার চেয়ে 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, তাও এটা একটা টিক দিয়ে দিলাম। ইম্পর্টেন্ট না লিখলে একটা টিক দিয়ে দিলাম। এটা ওকে একটা ম্যাথ, মানে এটা মাঝে মাঝে আসে, আসে না সেটা না, মাঝে মাঝে আসে, বাট ওকে একটা ম্যাথ। এইটা এইটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা করলাম হচ্ছে যে 5 নাম্বার, এটা বেসিক্যালি কনসেপ্টের জন্য করছি, দেখে রাখা ভালো। তারপর এখন যেগুলো করলাম এগুলো আসলে তো আসলে এগুলাকে ইম্পর্টেন্ট বলেও এরকম লাভ নাই, তোমার ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, হাতে করা থাকতে হবে ম্যাথগুলো। এই তো, এখন আমরা আরেকটাই চলে আসলাম। আমাদের হচ্ছে 8 নাম্বার ম্যাথে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ এনকাউন্টার করতেছি, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ এনকাউন্টার করতেছি। ওকে ফাইন, সো এই ম্যাথের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখো তোমার হচ্ছে থিটা কোণে আছে পি আর কিউ বলদয়ের লব্ধি, আবার হচ্ছে 90 মাইনাস থিটা হইলে লব্ধি দেওয়া আছে। আচ্ছা, থিটা এবং 90 মাইনাস থিটা তারা কিন্তু খুব ভালো দুইটা ভ্যালু, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে থিটা কমপ্লিমেন্টারি, এই কনসেপ্টটা আমার ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা, প্রমাণ করতে বলছে যে থিটা এবং এম এর মধ্যে একটা রিলেশন বের করতে বলছে। বাই দ্য ওয়ে, আমি দুইটা ফিগার একটু এঁকে ফেলি এখানে, দুইটা ফিগার, একটাই হচ্ছে পি এবং কিউ, তারা হচ্ছে থিটা কোণে কাজ করতেছে এবং রেজাল্টেন্টার ভ্যালু দেওয়া আছে কত দেখি তো, 2m+1, তারপর রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তারপর হচ্ছে আরেকবার এরাই কাজ করতেছে, হচ্ছে পি কিউ কাজ করতেছে 90 মাইনাস থিটা কোণে, 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং রেজাল্টেন্টটা দেখেন তো কত, রেজাল্টেন্টটা 2m-1 রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা, নাকি প্লাস প্লাস। ওকে ফাইন, সো আমাদের এখানে যদি আমরা রিলেট করতে চাই, বাই দ্য ওয়ে কী চাই সেটা খেয়াল করে দেখো, আমি চাই ট্যান থিটা, এটা একটু মনে রাখলাম। ঠিক আছে, আমরা চাই কি, ট্যান থিটা। ওকে ফাইন, আচ্ছা এখান থেকে কি আসবে দেখো তো, রেজাল্টেন্টের যদি স্কোয়ার করো দ্যাট মিনস এইটা, দেখো তো এটা রেজাল্টেন্টের স্কোয়ার না, এটা ইজ ইকোয়ালস টু অন্য ভাষা আসলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখো, এখানেও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসছে, এখানেও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসছে, তার মানে তুমি 2pq কস থিটাকে এটা বলতে পারো অন্য পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিয়ে, প্রথমটায় 2m+1 হোল স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা দেখি কত আসছে, তাহলে 2pq কস থিটা এটা আমার আসছে হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 মাইনাস 1। ওকে, তাহলে হচ্ছে আমার আসলো 2pq কস থিটা ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 4m কমন নেওয়া যাইতে পারে, নাও নিতে পারো, পরেও নিতে পারো, আপাতত নিলাম না আমি, 4m স্কোয়ার প্লাস 4m পরে নিব না। আচ্ছা বাই দ্য ওয়ে দেখো এখানে আসলো কি, 2pq কস আলফা কস থিটা আসছে, তাহলে শিওর পরেরটাতে 2pq সাইন থিটা আসবে, কারণ এখানে থিটা কমপ্লিমেন্টারি যখন যাবে সেটা 2pq সাইন থিটা হয়ে যাবে। এই যে তুমি কস থিটা পাইলা আর সাইন থিটা পাইলা, এই দুইটা থেকেই তুমি হচ্ছে বেসিক্যালি ট্যান থিটা পাবা। ওকে, তাহলে এই ইকুয়েশনটা একটা নাম দিয়ে দিই, ইকুয়েশন 1।
যখন ইকুয়েশন 2 আসবে তখন ভাগ বর্ণনা করবো, ভাগ করবো। আচ্ছা, ইকুয়েশন 2টা কি দেখো। ইকুয়েশন 2 আবারও রেজাল্টেন্টের স্কোয়ার, সো দিস ইজ দ্য রেজাল্টেন্টের স্কোয়ার ইজ ইকুয়ালস টু অন্য সাইডে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আবারও এটা কমন যাবে, আর হচ্ছে প্লাস 2pq, এবার কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, বা যেটাকে বলা যায় আমি যদি 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে কমন নেই লেফট হ্যান্ড সাইডে, পরের সাইড চেঞ্জ করবো না, তাহলে আমার আসে হচ্ছে দেখো 2m মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু অন্য পাশে আসে 2pq সাইন থিটা। ওকে, সো তাহলে আমার 2pq সাইন থিটা এটার ভ্যালুটা আসলো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তো আছেই, সাথে মাল্টিপ্লাই হইলো হচ্ছে দেখো তো এটা না 4m স্কোয়ার প্লাস 4m সরি মাইনাস 4m প্লাস 1 মাইনাস 1, তো এটা কাটা, তাহলে আমার 2pq সাইন থিটা 2pq সাইন থিটা এটা সমান আসলো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপর হচ্ছে 4m স্কোয়ার মাইনাস 4m, এটা ইকুয়েশন 2। তাহলে আমি যদি দুইটাকে ভাগ দিই ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1কে ভাগ দিই, চলো, তাহলে লেফট হ্যান্ড সাইডে এটা আসে 2pq সাইন থিটা ডিভাইডেড বাই 2pq কস থিটা, আর রাইট হ্যান্ড সাইডে আসে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 4m স্কোয়ার মাইনাস 4m, আর পার্টে আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এক নম্বর ইকুয়েশন থেকে এটা আসতেছে 4m স্কোয়ার প্লাস 4m, সো এটা কাটা 2pq কাটা 2pq কাটা, তাহলে তোমার চলে আসলো কি ট্যান থিটা চলে আসছে, উপরে একটু কমন নাও 4m কমন নাও m মাইনাস 1, নিচে একটু কমন নাও 4m কমন নাও m প্লাস 1, সো এই দুইটা কাটা, সুতরাং আমি বলতে পারি tan theta is equals to m minus 1 divided by m plus 1. So that's it. খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ গেল, এটা তোমাদের পরীক্ষা আসার চান্স অনেক অনেক হাই, তোমাদের পরীক্ষা আসার চান্স অনেক অনেক হাই, ঠিক আছে? ওকে ফাইন, সো চলো আমরা তারপরে 9 নম্বর ম্যাথটাতে চলে যাই। 9 ঠিক আছে, ওকে। সো 9 নম্বর ম্যাথটাতে আমাকে যদি তুমি বলো যে ভাই কোশ্চেনটা একটু দেখি তো কী বলছে যে কোনো বিন্দুতে পি এবং কিউ মানের দুইটা বলের লব্ধি, আচ্ছা লব্ধি আছে এই পর্যন্ত তো জানি, সো একটু আগে এই পর্যন্ত লিখি, এটা পি এটা কিউ। বাই দ্য ওয়ে ফিগারগুলো একটু অ্যাঙ্গেলগুলো বড় করে দেওয়ার চেষ্টা করো, ছোটো অ্যাঙ্গেল দিও না, কারণ অ্যাঙ্গেল অনেক সময় ভাগ করতে হয়, ঠিক আছে? যেমন একদম প্রথম ম্যাথগুলোতে দেখছি, সেটা ধরলাম পি, একটু বড় করে দিও কিউ। আচ্ছা, বলছে যে এদের লব্ধি আছে, বলছে যে অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে, 1/3 করছে। আচ্ছা, আমরা তো নর্মালি পিটাকেই বড় ধরি, তাহলে ধরলাম যে পি এর কাছাকাছি, এবং অনেকে বলে যে ভাই পুরাটাকে হচ্ছে আলফা ধরেন আর 1/3 ভাগ করছে, তাহলে এটাকে α/3 ধরেন। আমি বলবো না, পুরাটাকে আমি 3 আলফা ধরবো, তাহলে এইটাকে আমি আলফা বলবো, আর অন্যটা এইটাকে আমি 2 আলফা বলবো, ঠিক আছে? ওকে, সো এটা আমার আর, তাহলে এটা দিয়ে আমার কাজকর্ম করা সোজা। এখন বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ জানতে চাইছে। বাই দ্য ওয়ে কোণের পরিমাণ মানে কিন্তু এখন 3 ইন্টু আলফা, 3 আলফা জানতে চাইছে, নট আলফা। অনেকে আলফা বের করে এতটুকু বের করে রেখে দিবে, এটা কিন্তু হবে না, 3 আলফা এখন। আচ্ছা, লব্ধির মান বের করতে বলছে, সো একটা একটা করে করি। আচ্ছা, আলফার মান বের করার জন্য আমি তোমাদেরকে দুইটা অল্টারনেটিভ মেথড সাজেস্ট করবো। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, আলফার ক্ষেত্রে শুধু পি আর কিউ থেকে আলফা বের করতে হবে, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। পি আর কিউ থেকে আলফার যদি বের করতে হয় তাহলে দুইটা, তাহলে এই আর এর ভ্যালুটা কিন্তু ইউজ হবে না আপাতত। আর এর ভ্যালুকে তুমি যদি অ্যাভয়েড করতে চাও, তুমি কি করতে হবে জানো? আর এর লম্ব বরাবর তুমি হচ্ছে বা 90 ডিগ্রি বরাবর উপাংশ নিতে পারো, আর এর কম্পোনেন্ট ওখানে 0 হবে, বাকিগুলোর কম্পোনেন্ট ঠিকঠাক হবে, এটা একটা উপায়। যদিও এটা খুবই মানে আমার পছন্দের উপায় না, আমার পছন্দের উপায় আর অ্যাভয়েড করা আরেকটা আছে, সেটা হচ্ছে সাইন ল। দেখো সাইন ল হচ্ছে পি ডিভাইড, বাট ওইটাও হবে পি ডিভাইডেড বাই সামথিং ইজ ইকুয়ালস টু সাইন সামথিং ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন সামথিং ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন সামথিং। এই যে দেখো এতটুকু নিয়ে কাজ করলেও কিন্তু আর ভ্যানিশ হয়ে যায়, আর ছাড়াও তুমি ম্যাথ করতে পারো। আচ্ছা, পি ডিভাইডেড বাই কী হবে? অন্য দুটা কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল, কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল এই যে এটা, সো এটা হচ্ছে 2 আলফা।
আর হচ্ছে কিউ ডিভাইডেড বাই নিলে কী হবে দেখো, হবে হচ্ছে পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল, দ্যাট মিনস আলফা, আর বাকিটা 3 আলফা, ঠিক আছে। বাট এইখানে পি ডিভাইডেড বাই 2 সাইন আলফা কজ আলফা, আর হচ্ছে কিউ ডিভাইডেড বাই কত, সাইন আলফা। সো এই যে আলফা আলফা কাটে, এখান থেকে তুমি বের করতে পারবা। তাহলে দেখো তুমি পি ডিভাইডেড বাই 2q ইজ ইকুয়ালস টু তোমার কজ আলফা আসছে। তাহলে আলফার ভ্যালু তুমি পাইছো, বাট আলফাই কিন্তু অ্যাঙ্গেলটা না, আবারও বলতেছি আলফা হচ্ছে কজ ইনভার্স পি ডিভাইডেড বাই 2q। তাহলে সুতরাং হচ্ছে তোমার হলো 3 আলফা, যেটা তোমার অ্যাঙ্গেল ফুল অ্যাঙ্গেলটা দেখো, ফিগার দেখো 3 আলফা। সো হচ্ছে সেটা হবে 3 কজ ইনভার্স পি ডিভাইডেড বাই 2q। ওকে ফাইন। সো তুমি এখন 3 আলফার ভ্যালু জানো, 3 আলফার ভ্যালু জানো। অনেকে এখন বলবে যে ভাই অ্যাঙ্গেল জেনে গেছে, এখন রেজাল্টেন্ট এভাবে বের করি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। বাট এটার ক্যাচ হচ্ছে তোমার তো ওভারঅল অ্যাঙ্গেল আলফা না, তোমার এখানে দেওয়া উচিত ছিল 3 আলফা। তুমি কজ আলফা জানো, দেখো কজ আলফার ভ্যালু জানো, বাট কজ 3 আলফার ভ্যালু জানো না। সো এইখানে আমি সাজেস্ট করবো আটটা একটু ডিফারেন্ট মেথডে আমরা চাইতে পারি, ঠিক আছে। আটটা যে কজ আলফা দিয়েই করতে পারি, যাতে সেরকম একটা মেথডে আমরা চাইতে পারি। দেখো সেটার জন্য আমি যেটা করব, আর আর যেটা আছে সেটাই আমি হচ্ছে সাইন ল থেকে নিব। এটা একটু ছোট করে ফেলি, বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। সো আর যেখানে আছে সাইন রুলে সেটা থেকেই নিব। বাই দ্য ওয়ে আর যদি নিতে চাই অন্য পি নিয়েও করা যাবে, কিউ নিয়েও করা যাবে। আমি কিউ নিয়ে করবো কারণ কিউ সহজ, একটু ছোট, এই দুটা নিয়ে করবো। তারপর কজ আলফার ভ্যালু বসাবো, একটু দেখি কি হয় এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমি একটু লিখলাম কিউ বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু আর বাই সাইন 3 আলফা। ওকে ফাইন। তাইলে আমি এটাকে বলতে পারি, দেখো তো কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আমার দুইটা কলাম একটু করে ফেলবো আমি, আর ডিভাইডেড বাই 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। তাহলে দেখো সাইন আলফা কিন্তু কেটে যায়, তার মানে কিউ ইজ ইকুয়ালস টু হয় আর ডিভাইডেড বাই 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। বা আরও ক্লিয়ার করি, কিউ ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 3 মাইনাস 4 সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার বসাচ্ছি, প্লাস 4 কস স্কোয়ার আলফা। বোঝা গেছে? তাহলে দেখো আর এর ভ্যালুটা কত আসলো, আর এর ভ্যালুটা আসলো কিউ ইন্টু 4 কস স্কোয়ার আলফা মাইনাস 1। এখন কজ আলফার ভ্যালু তুমি বসাইতে পারো। কজ আলফার ভ্যালু দেখি তো কি ছিল, পি ডিভাইডেড বাই 2q। তাহলে 4 ইন্টু কজ স্কোয়ার আলফা, এটা হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 4q স্কোয়ার হবে। 4 4 কাটা, কিউ দিয়ে মাল্টিপ্লাই যদি করো তাহলে পি স্কোয়ার বাই কিউ মাইনাস কিউ। এখানে দেখো তুমি হচ্ছে নিচে কিউ যদি রাখো, উপরে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়ে যায়। সো দ্যাট ইজ ইউর রেজাল্টেন্ট। এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, দেখো এটাই প্রমাণ করতে বলছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। সো এই সাইন ল দিয়ে করলাম। আরেকটা করা যেত, আর এর লম্ব বরাবর উপাংশ নিতা, তখন আর বাদে আলফাটা চলে আসতো, আর আর বরাবর উপাংশ নিতা, তখন হচ্ছে আরটাই চলে আসতো, ঠিক আছে। এই দুটা নিয়েও করা যাবে, এটাও একটা ইন্টারেস্টিং টেকনিক, এটাও জেনে রাখো। এই তো আচ্ছা ফাইন। সো হচ্ছে আমাদের হলো এই যে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথে চলে আসছি। এটা হলো বেসিক্যালি নেক্সট ভিডিওতে এখান থেকে আমরা শুরু করব। এখান থেকে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের নোটের লাস্ট ম্যাথ পর্যন্ত এই ভিডিওতে থাকবে, ঠিক আছে। ভালো থাকো, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।